আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বাংলা সন হিসেবে আষাঢ় মাসের 21 তারিখ 1431, আর হিজরি সন হিসেবে 28 জুলহিজ্জা। আর মাত্র একদিন অথবা দুদিন পরেই হিজরি যে বর্ষ আছে, এই বর্ষের একটি বছর সমাপ্ত হবে, যেটাকে আমরা আরবি বলি, আরবি তারিখ বা আরবি সন অথবা আরবি বর্ষ বলি। মুসলমানদের স্বকীয়তা, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের তাহজিব আর তামাদ্দুন, মুসলমানদের অধিকাংশ ইবাদত এবং ইসলাম, মুসলমান, এই দুটো বিষয়কে কেন্দ্র করে মানুষের জীবনে যে কর্ম এবং কর্মকে ঘিরে যতগুলো ঘটনা হতে পারে, এগুলোর ছুটি অথবা উৎসব আমরা যেটাকে বলি, সেটার মৌলিক হিসাবটা চন্দ্র সন অনুযায়ী চাঁদ ওঠা এবং চাঁদ ডোবা, এটার উপরে ভিত্তি করে হয়ে থাকে। আমরা যেই সন গণনা করি, যে কাউকে জিজ্ঞাসা করলে আজকে 5 তারিখ জুলাই মাস, এটা বলে দিতে পারবে, কিন্তু বড় আফসোসের বিষয়, বাঙালি হওয়া সত্ত্বেও আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে আষাঢ়ের কয় তারিখ, এই আষাঢ়ের কয় তারিখ, এই আষাঢ় শব্দটা আমাদের কাছে খুব পরিচিত, এটা আমাদের আপন আপন মনে হয় শুনলে। কিন্তু যদি সনের নামও না নেওয়া হয়, মাসের নামও না নেওয়া হয়, শুধু বলা হয় আজকে কয় তারিখ, তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার খ্রিস্টবর্ষপঞ্জি, এইটার যে তারিখ আছে, জুলাই মাস চলছে এখন, এইটার তারিখ আমাদের মুখে অটো চলে আসে, আজকে 5 তারিখ। তা আজকে 5 তারিখ বললে বোঝা যায় কেমন যেন যে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার আর সভ্যতা, এটি গ্রেগরিয়ানকে কেন্দ্র করে, প্যাগানকে কেন্দ্র করে, খ্রিস্ট দর্শনকে কেন্দ্র করে মনে হয় আমাদের দিন, তারিখ, মাস, বছরের গণনার হিসাবটা আমরা চালিয়ে থাকি। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলা সন শুধুমাত্র একটা দিন ছাড়া অন্য কোনো দিন এইটার কোনো এখন আর কদর নাই, এইটার আর এখন কোনো বিবেচনা নাই, এইটার এখন কোনো কেমন যেন গ্রহণযোগ্যতা নাই। শুধুমাত্র পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের দিনকে নববর্ষ মনে করা হয়। কিন্তু যেহেতু বর্তমান সময়টা মিডিয়া মাফিয়ারা সারা পৃথিবীকে কন্ট্রোল করে, পুঁজিবাদের সবচেয়ে উৎকৃষ্ট মানুষকে বিজাতীয় কালচারের দিকে ধাবিত করবার এখনকার সময়ে সবচেয়ে জোরালো যে প্রচেষ্টা, সবচেয়ে মোক্ষম যে পদক্ষেপ মুসলমানদেরকে তাদের নিজস্বতা ভুলিয়ে দেওয়ার জন্য, সেটি হলো মিডিয়া মাফিয়ার যে কালচার চলছে, মিডিয়ার মাধ্যমে মানুষের মাঝে এটা প্রচার করিয়ে দেওয়া হয়েছে যে সন গণনা, তারিখ গণনা, মাস গণনা, এইটা আসলে কেমন যেন খ্রিস্টবর্ষপঞ্জি, যেটাকে আমরা ইংরেজি সন বলি, আসলে এটা ইংরেজি সন না। আমাদের কাছে জানুয়ারি শব্দটা ইংরেজি লাগে, ফেব্রুয়ারি শব্দটা ইংরেজি লাগে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এগুলো আমাদের কাছে শুনতে ভাষাগতভাবে আমাদের কাছে ইংরেজি টাইপের লাগে, এজন্য আমরা এটাকে ইংরেজি সন বলি। কিন্তু এই সনের ইতিহাস হলো এটা খ্রিস্ট
বর্ষ বলা হয়, এটাকে শব্দ বলা হয়। ক্যালেন্ডারটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কিন্তু এইটা ছাড়া আর যে দুইটা আছে আরো, একটা হলো চাঁদের গণনায়, যেটাকে আমরা আরবি বলি, আরবি তারিখ। রমজান মাস হয়, রমজান মাস মানুষ চেনে ভালো করে। রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম অত ভালো করে জানে না। হ্যাঁ, রমাদানের আগে যেহেতু শাবান আসে, শাবানটাও মোটামুটি জানে। আর ঈদুল আজহার সময়ে জিলহজ আসে, এই জন্য জিলহজটাকেও কেউ কেউ স্মরণ রাখে। এই তিনটা মাস ছাড়া আর একটা কারণে মুহররম মাসকে মানুষ জানে, যেই কারণটা হলো লঘু কারণ, মৌলিক কারণ। সেটা হলো যে পরবর্তী সময়ে 60-61 হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম শাহাদাত ইরাকের যে কারবালার প্রান্তরে ঘটেছিল, সেটি মুহররম মাসে ছিল। সে কারণে মানুষ এটিকে একটু স্মরণ করে। কিন্তু মুহররম মাসের তাৎপর্য শুধুমাত্র এই 61 হিজরিতে এসে নয়, বরঞ্চ মুহররম মাস এবং এই মুহররম মাসের আগের 2 মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, সালাসাতুল মুতাওয়ালিয়া, 3টি মাস হলো লাগাতার ধারাবাহিকভাবে। আর একটি মাস রজবুল মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জামাদা আল উখরা এবং শাবান, এই দুইটার মাঝখানে যে রজব মাস আছে, এই রজব মাসটাও হারাম মাস। এটা আজকে থেকে না, এটা আল্লাহ তাআলা যেদিন পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মাসের গণনা যে 12টা হবে, 12 মাসে যে বছর হবে, সেটিকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এবং ওই 12 মাসের ভেতরে 4টি মাস হবে সর্বসম্মানিত। রমাদানুল মুবারক মাস তো ফজিলতের দিক থেকে সবার আগে আছে। রমাদান মাস ছাড়া 4টি মাস আরবে যুদ্ধ বিগ্রহকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল, এবং আরবের যে সমস্ত অমুসলিম ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, তারা পর্যন্ত এই যে 4টি মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4 মাসকে তারাও সম্মান করত। এই 4 মাসে কাফেররাও কারোর উপরে হামলা করত না। এই 4 মাসকে তারা আলাদা সম্মান দিয়ে রাখত। এটা পৃথিবীর গোড়া থেকে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 মাসের ফজিলত এবং এই 4 মাসের হারাম হওয়া সম্পর্কে আয়াত কারীমা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি মাস। 12 শাহরা, 12টি মাস আল্লাহর কাছে গণনা, এবং মিনহা আরবাআতুল হুরুম, তন্মধ্য থেকে 4টি মাস হারাম। এই হিসাবটা কখন থেকে? আল্লাহ তাআলা কালামুল্লাহ পাকের আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সেদিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। সুতরাং মুহররমের তাৎপর্য কেবল কারবালার ইতিহাসকে কেন্দ্র করে নয়, মুহররমের ইতিহাস আরো অনেক বেশি তাৎপর্য রাখে পৃথিবীর শুরু লগ্ন থেকে। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সৃষ্টি এবং তিনি দুনিয়াতে যেদিন তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেছেন, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই 2 দিবসও ছিল মুহররমের 10 তারিখ। এটা আমরা একটু পরে আসছি। ব্যাপারটা হলো, মুসলমানদের সন গণনায় 2টা সন প্রচলিত পৃথিবীতে রয়েছে। একটি হলো সারা পৃথিবীতে, আর একটি হলো আমাদের বাংলাদেশ এবং যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য। এই বিষয়টা, এই তথ্যটা এবং এই তত্ত্বটা মানুষ ভালো করে জানে না। জানে না মানে হলো চেতনার মধ্যে রাখে না। ধরেন বাংলা সন এখন চলে 1431, তাহলে যদি 1431 থাকে, নিশ্চয়ই 0 ছিল, 0 থেকে 1431 পর্যন্ত এসেছে নাকি? সংখ্যা যদি কোনো জায়গায় লিখতে লিখতে 1431 পর্যন্ত যায়, তার কোনো 0 ছিল না।
তো জিরোটা কি ছিল? এই 1431 বছর আগে কি ছিল যার কারণে বাংলা সন 1431-এর আজকের এই দিনে আষাঢ়ের 21 তারিখ হয়েছে? বলতে পারেন? 1431 বছর আগের ঘটনাটা আসলে কি, যেখান থেকে গণনা শুরু করে বাংলা সন আজকে 1431 হয়েছে? এটাও হিজরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে 622 খ্রিস্টাব্দ, সেখানটাকে কেন্দ্র করে যে সন গণনা শুরু হয়েছিল, সেইটা পরবর্তী সময়ে বাঙালিরা এবং ভারতের মুসলিম বাদশারা তারা দেখলেন ফসল কর্তনের সাথে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেলে না, মুশকিল হয়। জ্বর ভাটার সাথে সৌর যে বছর আছে সেইটা মেলে না। তো যেই কারণে ওনারা নতুন বাংলা সন প্রবর্তন করলেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এগুলো নাম দিয়ে। কিন্তু ওনারা দেখলেন যে তাহলে আমরা শুরু করব কোনটাকে দিয়ে? আমরা মাস ধরলাম, বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলোকে মাস ভিত্তিক করলাম, গণনা কোনটা ধরব? আমরা কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করব নাকি হিজরি ক্যালেন্ডার ফলো করব? তখন জ্যোতির্বিজ্ঞানী যারা ছিলেন তারা বললেন হিজরি ক্যালেন্ডার ফলো করলেই ভালো হয়। তো বাংলা সন গণনা যখন শুরু হলো, এই বাংলা সনের গোড়ায়ও গণনা শুরু করলো হিজরিকে ধরে। কিন্তু ব্যাপারটা হলো, একটা হলো লুনার আর একটা হলো সোলার। লুনার মানে হলো চন্দ্র থেকে যে হিসাবটা নেওয়া হয়, সোলার মানে হলো যেটা সূর্য থেকে নেওয়া হয়। সূর্য রশ্মি দিয়ে যে কারেন্ট চলে সেটাকে সোলার কারেন্ট বলে না? যে বাংলায় বোঝাই দিলাম। তো এই যে সূর্যের হিসাবে, সূর্যের যে গতি আছে, এইটার জ্যোতির্বিজ্ঞানীয় যে হিসাব আছে, সেই হিসাব দিয়ে যে ক্যালেন্ডারটা চালানো হয়, এই ক্যালেন্ডারকে স্থির রাখা হয়েছে 365 দিনে বছর। কোনো মাস 2800 আছে, 2900 আছে, 3000 আছে, 3100 আছে। এটার আবার একটা ফর্মুলা আছে ওনাদের। এই মাস 31 হবে, এই মাস 30 হবে, আর 28 হবে ফেব্রুয়ারি মাস, 4 বছর পরে গিয়ে একবার হবে 29। এটা এই ব্যাখ্যাটা ঠিক আছে না না আছে সেটা পরের কথা, কিন্তু চাঁদের সাথে মিলাইলে মিলবে না। কারণ চাঁদ কোনো মাসে 29 হয়, কোনো মাসে 30 হয়, ব্যত্যয় কোনোদিন ঘটে না। পৃথিবী যতদিন চন্দ্র সূর্য দেখছে, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন আছে, সূর্যের গতি যাই থাক না কেন, চন্দ্রের গতি এইটাই যে এক মাসে 30 হয় আর এক মাসে 29 হয়, এর ব্যত্যয় ঘটে না কখনো। সুতরাং বোঝা গেল যে চন্দ্র বর্ষকে ঠিক করে ফিক্সড করে দেওয়া যায় না। কিন্তু বাংলা সন যারা হিসাব শুরু করলো, তারা গণনা করলো হিজরিটা, কিন্তু ফিক্সড করে দিল বৈশাখ মাস 30-এ, জ্যৈষ্ঠ মাস ধরেন 29, এরকম তারা একটা ফিক্সড করে দিয়েছে। ফিক্সড করে দেওয়ার কারণে গণনায় এরাও পিছনে পড়ছে। এই কারণে এখনকার সময়ে হিজরি সন বা যেটাকে আমরা আরবি সন হিসেবে চিনি, এইটা চলে 1445। 1445 আর মাত্র একদিনের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে, 46 শুরু হবে। আর ওখানে উন্ডা পড়ে আছে এখনো 1431। গণনার মধ্যে এই যে 14-15 বছরের একটা ডিফার হয়েছে, একটা পার্থক্য হয়েছে। এটা হয়েছে এই কারণে তারা 365 দিনে নির্দিষ্ট বছর গণে। তো 365 দিনে যদি বছর গণে, যেটা লুনার ইয়ার, যেটা চন্দ্রবর্ষ, চান্দ্রিক হিসাবে যে বর্ষটা আছে, ইসলামী যে বর্ষ, মুসলমানদের হিসাবের যে বর্ষ, শাওয়াল, জিলকাদ, জিলহজ্জার যে বর্ষ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানির যে বর্ষ, এই বর্ষটায় বছর হয় হলো 354 দিনে অথবা 355 দিনে, আর ওখানে হচ্ছে 365 দিনে। 11 দিনের ডিফার হয় প্রায় বছর। 11 দিনের একটা পার্থক্য এই 2 বছরে হয়ে যায়, যেই কারণে 11 দিন বেশি বছর লাগে ইংরেজি অথবা গ্রেগরিয়ান খ্রিস্টবর্ষপঞ্জি যেটা আছে এই পঞ্জিকা অনুসারে। আর ইসলামের বর্ষপঞ্জিকা, চান্দ্রিক বর্ষপঞ্জিকা, হিজরি বর্ষপঞ্জিকা অনুসারে বছর হয় 354 অথবা 55 দিনে, যেই কারণে এখানে কিছুটা 11 দিন কম সময় থাকে।
এই কারণে পিছনে পড়ে গেছে আমাদের যে বাংলা সনগণনা আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের, সেইটা 1431-এ পড়ে আছে, আর এখানে হিজরি যে সনটা আছে সেটা চলে গেছে 1445। তো বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে আমাদের জন্য যেটি সবচেয়ে বড় আফসোস আর পরিতাপের বিষয়, সেটি হলো এই 1431কেও আমরা মনে রাখি না, 1445কেও আমরা মনে রাখি না, কিন্তু 2024 আমাদের রন্ডে রন্ডে কাছে। ইবাদতের ক্ষেত্রে সূর্যের গণনা লাগে না আমি সেটা বলছি না, লাগে। কারণ সূর্য উঠলে নামাজ পড়া যায় না ফজরের, সূর্য ডুবলে ইফতার করা যায়। এজন্য সূর্যের যে গতি আছে, সূর্যের অর্থাৎ সোলার ইয়ারের যে হিসাব আছে, সেইটাও আমাদের জন্য একদম যে পুরোপুরিভাবে এটাকে বাতিল বলে গণ্য করতে হবে বিষয়টা তা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেই বর্ষটা হিজরতকে কেন্দ্র করে আমাদের মাঝে এসেছে তার ইতিহাস আর তাৎপর্যটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে এবং তিনি যখন দুনিয়াতে নবুয়তি পাইলেন, ওহী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসা শুরু হইল, তখনকার সময়ে এরকম কোনো ক্যালেন্ডার ফলো করে দিন মাস তারিখ লেখার কোনো সিস্টেম ছিল না। তখন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে বছরকে মনে রাখা হতো। দেখবেন পুরনো ঐতিহাসিক যে গ্রন্থ আছে এগুলোতে রাসূলের জন্মের সন লিখেছে যে রাসূলের জন্ম হয়েছে হস্তি যে বর্ষ আছে আমুল ফিল, এই আমুল ফিলের 4 বছর আগে বা 2 বছর আগে। তো আমুল ফিল একটা বড় ঘটনা ছিল। এরকম ভাবে এক এক বছর এক একটা বলে বলে ওরা বড় যুদ্ধ, ছোট যুদ্ধ, তারপরে দুর্ভিক্ষের বছর, ফসলের বছর, সচ্ছলতার বছর, এই ধরনের নানা টাইপের বড় বড় ঘটনাকে কেন্দ্র করে বছরের নামকে ওরা মনে রাখতেন। আলাদা কোনো ক্যালেন্ডার পঞ্জিকা এটা রাসূলের যুগে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গত হয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা, ওনার খিলাফতের 3য় বা 4র্থ বর্ষে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাজ্যের গভর্নর ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠালেন হযরত উমরের কাছে যে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের কাছে রাষ্ট্রীয় প্রশাসনিক যে ধরনের চিঠিপত্র পাঠান সেইটাতে কোনো তারিখ থাকে না, দিন থাকে না, বছরের উল্লেখ থাকে না। এখন আমাদের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে কবে পৌঁছিয়েছে আর কবে এটি আপনি পাঠিয়েছেন সেটি আমরা নির্ণয় করতে পারি না। যার কারণে প্রশাসনিক আপনার যে হুকুম আছে, অর্ডার আছে, সেগুলোকে এই হুকুমের তামিল করা আমাদের জন্য বড় কষ্টসাধ্য হয়ে যায়। কোনো একটা তারিখ সন যদি সিলের সাথে মেরে দেন, সিল মারা হয়তো আগের থেকেই। খিলাফতের সিল ছিল, রাসূলের সময় নবুয়তের সিল ছিল, সিল ঠিকই ছিল কিন্তু তারিখ ছিল না। সেই তারিখের ব্যাপারে দরখাস্ত করলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদেরকে নিয়ে 15-16 জন বড় সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে উনি পরামর্শ করলেন। তো কেউ বললেন যে ঠিক আছে, আমাদের তো পঞ্জিকা শুরু করা দরকার, কিন্তু পঞ্জিকাটা আমরা শুরু করব, বছরের শুরু ধরব কি অনুযায়ী? কেউ বলল মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করছেন সেইখান থেকে গণনাটা শুরু করা হোক। কেউ একজন বললেন যে না, এইটা না, ভালো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন ইন্তেকালের বছর থেকে গণনা শুরু করি। এরকম কয়েকটা মত আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালোভাবে মত দিয়ে তার পক্ষে যুক্তি উপস্থাপন করলেন যে ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সবচেয়ে বাতিলের সাথে হকের যে ডিভাইডেশন, হক এবং বাতিলকে পার্থক্য সূচিতকারী, হকের আওয়াজকে বুলন্দ করবার যে সূচনা, সেটি ছিল আল্লাহ রসুলের হিজরত। আল্লাহ রসুলের হিজরত শুধু আল্লাহ রসুলের হিজরত না, এর পূর্বে হযরত শুআইবের কওম বলেছে লানুখরিজান্নাকা ইয়া শুআইবু,
হে শুআইব, তোমাকে রাষ্ট্র থেকে বের করে দেব তুমি যদি আমাদের দলে না আসো। এরপরে কওমে আদের জাতিরা হযরত আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময়ে বলেছে যে আপনি যদি ফিরে না আসেন আপনাকে রাষ্ট্র থেকে বের করে দিব। সামুদের জাতিরাও তাদের নবীকে বলেছে তুমি যদি তোমার দাওয়াত থেকে আল্লাহর একত্ববাদ থেকে ফিরে না আসো তোমাকে রাষ্ট্র থেকে বের করে দিব। এরকম ভাবে যুগে যুগে যত পয়গম্বর পাঠানো হয়েছে প্রত্যেক পয়গম্বরকে তার ভূখণ্ড থেকে, তার মাতৃভূমি থেকে, তার নিজস্ব জায়গা থেকে বের করে হিজরতে বাধ্য করেছে কাফেররা। মক্কাবাসীও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে জানতো। আল্লাহ রাসূলের কাছে তারা ব্যাংকের মতো আমানত সকলে মিলে রেখে দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীর ব্যাপারে একটি শব্দ কোনোদিন মক্কার কোনো কাট্টা কাফের বলতে পারে নাই। জানের দুশমন মুহাম্মাদের একটা দোষ বের করতে পারে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নামাজের অর্ডার দেন নাই, রোজা রাখতে বলেন নাই, পর্দা করতে বলেন নাই, মদ ছাড়তে বলেন নাই, তখনকার সময়ে যাকাত দিতে বলেন নাই, হজ ও ফরজ হিসেবে করতে বলেন নাই, কোনো হুকুম আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী আসার পরে শুধুমাত্র সকলকে একত্রিত করে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এতটুকু কথা। নামাজ পড়তে বলে নাই এখনো, কারণ শরীয়তের হুকুম আসে নাই। রোজা রাখতে বলে নাই, কারণ শরীয়তের হুকুম আসে নাই। যাকাত এখনো দিতে বলে নাই, কারণ শরীয়তের হুকুম আসে নাই। এই একটা কথা, একটা বাক্য, একটা দাবি, একটা তন্ত্র, একটা মন্ত্র, একটা ইজম, একটা মাত্র কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সে কারণে বলে তোমাকে হয়তোবা বের করে দিব, নাইলে তোমাকে মৃত্যুদণ্ড দিব, নাইলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, ডাইরেক্টলি তোমাকে আঘাত করে হত্যা করে ফেলবো। জানের দুশমন হয়ে গেছে নিজের চাচারা, জানের দুশমন হয়ে গিয়েছে নিজের ভাই বেরাদাররা, জানের দুশমন হয়ে গিয়েছে বংশের লোকেরা। কারণ একটা ছিল আল্লাহকে মানা, আল্লাহর একত্ববাদকে প্রচার করা। সেই আল্লাহর একত্ববাদকে যখন প্রচার করতে রাসূল পারেন নাই, দ্বীনের জন্য নিজের জীবনকে বাজি রেখে, মাতৃভূমির মায়াকে ত্যাগ করে, সম্পত্তির মায়াকে ত্যাগ করে, ক্ষমতার মায়াকে ত্যাগ করে সব কিছু দিয়ে দিতে চেয়েছিল। সব কিছুকে ত্যাগ করে একমাত্র হককে প্রতিষ্ঠার জন্য বাতিলকে লাঠি মেরে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার কারণে আজও টুপি মাথায় দিয়ে কোরআনের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি, মসজিদে আসতে পারি, মাদ্রাসা কায়েম হয়েছে, আল্লাহর নাম আমরা নিতে পারি। এর সূতিকাগার, এর সূচনা লগ্ন হয়েছিল হিজরতের মাধ্যমে। হযরত আলী লম্বা চওড়া বয়ান দিয়ে বললেন হিজরতই হবে আমাদের ইসলামিক ক্যালেন্ডার আর ইসলামী পঞ্জিকার প্রথম সূচনা। হিজরতকে কেন্দ্র করে আমাদের বর্ষ গণনা শুরু হবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন আজকে থেকে ইসলামের বর্ষ হিসেবে হিজরি বর্ষ মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হিজরি বর্ষ আর ক্যালেন্ডারকে চালু করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা আমাদের হিজরি বর্ষের ইতিহাস। হিজরত সবচেয়ে টার্নিং মোমেন্ট ইসলামের ভেতরে, যে হিজরতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মতো আল্লাহ রসুলকে তৌফিক দিয়েছিলেন। ঝাঁকে ঝাঁকে মানুষেরা মদিনা চার প্রান্ত থেকে ছুটে এসে রসুলের হাতে বায়াত হচ্ছে। নাজদ এলাকা থেকে আসছে, ওই একদম ইয়ামান থেকে ছুটে আসছে মানুষ, বাহরাইন থেকে ছুটে আসছে মানুষ আল্লাহ রসুলের হাতে বায়াত করার জন্য, রসুলের হাতে ইসলাম গ্রহণ করবার জন্য। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের মতো সাহাবী পেয়েছেন যারা জীবন বাজি রেখে নিজের সম্পত্তিকে ভাগ করে দিয়ে, নিজের যা কিছু ছিল ঘর বাড়িকে ভাগ করে দিয়ে, এমনকি হযরত সাদ ইবনে রবি, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বানিয়ে দিয়েছিলেন। আনসারী সাহাবী সাদ বিন রবিকে হযরত সাদ নিজের ভাই আব্দুর রহমান বিন আউফকে বলে, ও আমার ভাই, আমার কিছু সম্পত্তি আছে, আমি অর্ধেক সম্পত্তি আল্লাহ রাসূল যেহেতু তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে, আমি ইসলামের কারণে, আমার ইসলামের ঈমানের দাবিতে
থেকে আমি তোমাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম, আমার দুজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে আমি তালাক দিব, ইদ্যত পালন করার পরে তাকে তুমি বিবাহ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন নজির আর উপমা কোনোদিনে কেউ দৃষ্টান্ত দেখাইতে পারবে না, উপস্থাপন করতে পারবে না, যেটি আনসারী সাহাবীরা দেখিয়েছেন। নিজের স্ত্রী যিনি পছন্দ করে বিয়ে করেছেন, কিন্তু ভাই এসেছে মক্কা থেকে, তার কিছুই নাই, বিবাহ করবার সামর্থ্য নাই। হযরত সাদ বিন রবি বললেন, সম্পত্তি দিয়ে দিব, ঘর দিয়ে দেবো, একজন স্ত্রীকে তালাক দিয়ে তোমার সাথে বিয়েও দিব। এটি হিজরতের কারণে হয়েছে। হিজরত করবার কারণে আনসারীরা আনসারী হয়েছে, মুহাজিররা মুহাজির হয়েছে। এজন্য বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তোমরা কি জানো না, আল হিজরতু তাহদিমু মা ক্বাবলাহা, হিজরতের পূর্বে যদি তোমাদের কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা হিজরতের কারণে তোমাদের तमाम গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হিজরতকে কেন্দ্র করে আমাদের চান্দ্রিক বছরের গণনা শুরু হয়েছে, যেটিকে আমরা হিজরি ক্যালেন্ডার অথবা হিজরি পঞ্জিকা বলে থাকি। এই হিজরি পঞ্জিকা আর হিজরি ক্যালেন্ডার ইসলামের আসল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের প্রথম দিবস কালকের পরদিন থেকে ইনশাআল্লাহ শুরু হবে। মুহররম মাস এটির প্রথম মাস। প্রথমে তো এই নিয়ে আলোচনা ছিল যে আমরা কাকে কেন্দ্র করে, কিসের ভিত্তিতে, কাকে আমরা মূল ধরে হিসাবটা শুরু করব, সেটার সিদ্ধান্ত হয়ে গেল হিজরতকে কেন্দ্র করে ধরতে হবে। এরপরে শুরু হলো শুরু মাসটা কোন মাস হবে। কেউ বললেন রবিউল আউয়াল মাস হবে, কারণ রবিউল আউয়াল মাসে হিজরত হয়েছে। আবার রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কেউ বললেন রমজান মাস যদি শুরুর মাসটা হয় তাহলে ভালো হয়, কারণ রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আবার রমজান মাসে লাইলাতুল কদর। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন মুহররম মাস এটি শুরু হওয়া সবচেয়ে ভালো। তো বললেন মুহররম মাস দিয়ে বছর শুরু হবে, যুক্তি কি? উনি বললেন, তোমরা কি দেখো না আমরা হজ শেষ করি যুলহিজ্জা মাসে। এই যে মাসটা চলে জিলহজ মাস, আমরা জিলহজ বলি বাংলায়, শুদ্ধ আরবি হলো যুলহিজ্জা। তো এই জিলহজ মাসে আমরা হজের কর্ম শুরু করে নতুন কর্মপ্রেরণায়, নতুন উদ্দীপনায়, নতুনভাবে নানান জনে নানান কাজ শুরু করি। এটা তো মুহররম মাসে। মুহররম মাসে আমাদের ছেলেপেলেদের বিয়ে দিতে আমরা বেশি ভালোবাসি। বিয়ে দেওয়ার প্রচলন আমাদের মধ্যে মুহররম মাসেই বেশি। মুহররম মাস আমাদের নানান দৃষ্টিকোণ থেকে আমরা নিজেরা মনস্তাত্ত্বিকভাবে আমাদের ব্রেনের মধ্যে চিন্তা চেতনায় আগের থেকেই তো মনে করি যে হজ শেষ, তার মানে এই বছরটা শেষ, নতুন বছর মুহররম থেকে শুরু হচ্ছে। সবার কাছে যুক্তিটা বড় সুন্দর লেগেছে। সবাই বলেছে যে হযরত আলীর এই যুক্তি আমাদের কাছে পছন্দ। খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, সিদ্ধান্ত এইটাই, আমার মত এইটা, মুহররম মাস হবে হিজরি ক্যালেন্ডারের ইসলামী পঞ্জিকার প্রথম মাস। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক ফজিলত দিয়েছেন, তার মধ্যে এগুলোও ফজিলত। সারা পৃথিবীর জন্য ইসলামিক ক্যালেন্ডার প্রবর্তনের যে প্রবর্তক, যে প্রথম ব্যক্তি হলেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার সময়ে উনি এটাকে রাষ্ট্রীয় ফরমান হিসেবে বললেন, আজকে থেকে মাস গণনা শুরু হবে মুহররম থেকে, হিজরি সন হবে আল্লাহ রাসূলের হিজরত থেকে। সুতরাং 622-কে পহেলা হিজরি ধরতে হবে। 622 খ্রিস্টাব্দ যেটা ছিল, এইটার সময় কি ছিল? হিজরত ছিল না। তো এই হিজরতের বছরকে কি ধরতে হবে? প্রথম বছর। হিজরতের বছরই হলো লুনার ক্যালেন্ডারের, চান্দ্রিক ক্যালেন্ডারের প্রথম বছর হিসেবে গণনা শুরু হবে। সেখান থেকে আজকে পর্যন্ত আল্লাহর রহমতে রাসূলের হিজরতের বয়স 1445 বছর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের এই যে হিজরতকে কেন্দ্র করে যে বর্ষ গণনা, যে ক্যালেন্ডারের পঞ্জিকা গণনা শুরু হয়েছে, এটির যথাযথ সম্মান করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। মুহররম মাসের আমল আছে, টাচ দিয়ে যাই, বাকি অংশ পরে বলা যাবে, সামনে সময় আছে। প্রথম হলো, মানুষ মনে করে 10ই মুহররমেরই শুধু ফজিলত আছে, বিষয়টা তা না, গোটা মুহররমের ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস ছাড়া
রমজান মাস ছাড়া আল্লাহর কাছে মুহররম মাসের রোজা সবচেয়ে দামি রোজার অন্যতম। সুবহানাল্লাহ। আফজালুস সিয়াম ইলাল্লাহ তাআলা বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে আফজাল সিয়াম, বেশি ফজিলতপূর্ণ রোজা, বেশি ফজিলতপূর্ণ নফল রোজা রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম। গোটা মুহররম মাসে যদি কেউ রোজা রাখতে পারে সেটা আরো ভালো। কারো যদি এই তৌফিক হয় তাহলে ভালো। আর একটি দিনকে কেন্দ্র করে রাসূলের আলাদা হাদিস আছে। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন তখন মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা হিসেবে আমরা জানি, এই আশুরায় ইহুদিরা রোজা রাখে, তাসুমু ইয়াহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদা, এটা কেন মুহররমের 10 তারিখে কেন রোজা রাখে ইহুদিরা জিজ্ঞাসা করলেন। লোকেরা বললেন ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বনি ইসরাঈলা মিন আদুবিহি। এই দিনটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেক একটা দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু ফিরাউনের জাতি থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, সুতরাং সেইটাকে স্মরণ করে রাখার জন্য, সেইটা শুকরিয়া হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা পালন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে মূসাকে অনুসরণ করা এবং মূসার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বর্তমান যারা ইহুদি আছে তাদের চাইতে আমার অধিকার আরো বেশি। সুতরাং আমিও আগামী বছর থেকে ইনশাআল্লাহ আশুরাতে রোজা পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে বললেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে আশুরার যে রোজা, মুহররমের 10 তারিখের যে রোজা, এই রোজা যদি কেউ পালন করে আল্লাহর কাছে আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সব গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বললেন যে তোমরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে একটু ডিফার করো, আমলের মধ্যে একটু পার্থক্য রাখো। ইহুদিরা একটা রাখে, তোমরা একটা রেখো না, হয়তোবা একটা আগে রেখে 9 এবং 10 তারিখে তোমরা রেখে দুটো রোজা রাখো, অথবা একটা পরে রেখে 10 এবং 11। সুতরাং মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজার মৌলিক ফজিলত পেতে হইলে সুন্নাহ সম্মত আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 আর 10 অথবা 10 আর 11, এইটা মিলাইলে মুস্তাহাব হবে, আমলটা পুরো সুন্নাহ সম্মত হওয়ার কারণে সওয়াব বেশি হবে। যদি কারো সমস্যা থাকে মাত্র একটাও করতে পারে, সওয়াব থেকে যে বঞ্চিত হবে, গুনাহ হবে, বিষয়টা এরকম না। কিন্তু আমলটা যথাযথভাবে রাসূল যেমনটি করেছেন, রাসূল যেমনটি বলেছেন, সাহাবী যেমন করতেন, সাহাবী যেমন করতে বলেছেন, তেমনটা করলে ফজিলত বেশি। এজন্য মুহররমের তাৎপর্যের আসল বিষয় হলো নফল রোজা রাখা। মুহররমের তাৎপর্যের আসল বিষয় হলো যে হিজরতের যে চেতনা, লা ইলাহা ইল্লাল্লাহ চেতনা, হিজরতের যে চেতনা, দুনিয়াতে যত কষ্টই হোক না কেন, মানুষ আমাকে যাই বলুক না কেন, যত রক্তচক্ষু আসুক আর যত আমাকে যতভাবেই হয়রানি করা, যতভাবেই আটকে রাখা, যতভাবেই কণ্ঠরোধ করবার, যত হুমকি ধামকি রক্তচক্ষু আসুক না কেন, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সব সময়ের জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। চাইলে এলাকা ছেড়ে যেতে পারবো, চাইলে রাষ্ট্রকে ত্যাগ করতে পারি, আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কোনদিনও আমাদের মুখ থেকে রক্ত থেকে কেউ সরাইতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটাই হলো হিজরতের চেতনা। এই চেতনাকে আমাদের ভিতরে জাগ্রত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।